হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে ভাগবত মাসের উপস্থিত হচ্ছি, কেন কি আজকে দামোদর প্রোগ্রাম নাই, তার কারণে আসতে পারলাম। তো আজকে হচ্ছে 39তম পর্ব। 39তম পর্বতে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, সকলকে প্রণাম। আমি মঙ্গলাচরণ করে শুরু করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানশলাকায় চক্ষুরন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবं সাধুतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকী। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রীচৈতন্যঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনী নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজায়ঙ্গে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। নিত্যানন্দ নমস্তবং প্রেমানন্দ পদায়িনী কলকলমোশনাশায় জানবপতয়ে নমঃ। পাদযদেয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যকথিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ দশললাটপটং শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সুহিতয় অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্য চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছে। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ, শ্লোক 25। আজকে হবে যে 39তম পর্ব। দামোদর মাস আসাতে 3-4 দিন গ্যাপ গেছে, এতদিন আরো এই চ্যাপ্টারটা শেষ করতে পারতাম। হরে কৃষ্ণ। মাধু কেমন আছো? বল মাতাজি আপনার চরণ কমল প্রণাম। প্রণাম মাতা মাধু, তোমাকে অনেকদিন দেখি নাই। হরে কৃষ্ণ।
শ্লোক 25 পঞ্চম অধ্যায়। উচ্ছিষ্টলেপান অনুমোদিত দ্বিজ সকৃতি স্মাত ভুঞ্জে তৎ অপাস্ত কিল্লিশ এবং পবিশ্য বিশুদ্ধ চেত তদ্ধর্ম এব আত্মারুচি পজায়তে। উচ্ছিষ্ট লেপান উচ্ছিষ্ট আহার সামগ্রী অনুমোদিত লাভ করে দ্বিজে বেদাজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা স্বীকৃত কোনো এক সময় স্মাত অতি গুঞ্জে গ্রহণ করেছিলেন। তৎ সে আচরণের দ্বারা অপাস্ত মোচন হয়েছিলেন কিল্লিশ সব রকমের পাপ এবং এভাবে প্রবৃত্ত হয়ে বিশুদ্ধ চেতন বিশুদ্ধ চেতা তৎ সে বিষয়ে ধর্ম প্রকৃতি এবং অবশ্যই আত্মারুচি চিমাকর্ষণ বজায়তে প্রকাশিত হয়েছিল। হরে কৃষ্ণ শিবরাম মহাজন, হরে কৃষ্ণ লাকিষণ মা, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ সর্বব্রহ্মণ, হরে কৃষ্ণ শিবরাম মহাজন, হরে কৃষ্ণ বদি আপনাকে, হরে কৃষ্ণ পাপিয়া দে, হরে কৃষ্ণ। বহুত দিন পরে আবার আমার বৌমারা মানে আনন্দ উল্লাসে আছে, ঘুরতেছে। আমরা দামোদরে আছি আজকে। গতকাল দিনে একদিন পরে ক্লাসে আসলাম, মাঝখানে দুদিন গ্যাপ গেছে। পাপি হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ, তোমার শাশুড়ি মাকে হরে কৃষ্ণ। তা হ্যাঁ মাধু, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, সাথে থাকার জন্য। তো আজকে ভাগবতমে 39তম পর্ব। এই 39তম পর্বে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় 25 নম্বর শ্লোক পড়লাম। এখন অনুবাদ তাৎপর্য পড়ার চেষ্টা করছি, আপনারা কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। অনুবাদ। একবার কেবল অনুমতি গ্রহণপূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল। তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সে সময় সে পারমার্থবাদীদের আচরণের প্রতি আমার আকৃষ্ট হয়। এ কথাটা কে বলতেছে? লাকি মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। তো এ কথাটা বলতেছে নারদ মুনি। এখানে প্রথম চ্যাপ্টারের নাম কি? শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। দেবর্ষি নারদ বলতেছে যে একবার মাত্র উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছিল। কাদের? মুনি ঋষিদের। চাতুর্মাস্য ব্রতের সময় মুনি ঋষিরা যখন পরিক্রমা করত, জায়গায় জায়গায় গৃহস্থ বা রাজাদের গৃহে যেত কৃপা করার জন্য, বৈষ্ণবের গৃহে যেত, ব্রাহ্মণের গৃহে যেত, তখন এই নারদ মুনি কোনো এক সময় তাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছিল। তো সেজন্য শাস্ত্রে বলা আছে ভক্তপদ রজ ভক্তর উচ্ছিষ্ট মানে ভক্ত খাওয়ার পরে যদি ওনার থেকে কিঞ্চিত প্রসাদ পায় তাহলে ওনার ভক্তি যে প্রসাদ গ্রহণ করবে তার কাছে আসবে, কিন্তু ওনার অনুমতি বিনা অনুমতিতে না। উনি যদি অনুমতি দেয় ওনার কাছে চাইতে পারো, বাবু আমাকে একটু প্রসাদ দেন, যদি দেয় তাহলে সৌভাগ্য মনে করবেন, মানে উচ্ছিষ্ট প্রসাদ। তা ভক্তের বক্তা, ভক্তপদ রজ, ভক্তপদ জল, এই তিন হচ্ছে যে সাধনার বল। ভক্তপদ রজ মানে দুলা, আর জল ভক্তপদ চরণ জল তো সম্ভবই না, ফাত দ্রুত করতে দেয় না মহারাজারা। তো ভক্তের বক্তা অশিষ্ট যদি কিঞ্চিত পায় তাহলে সাধনার বল হবে। যে নারদ মুনি সাধনার বল হয়েছে একবার মাত্র ওদের অনুমতি গ্রহণপূর্বক আমি
তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম। তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছে। তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সে সময় সেই পারমাত্মবাদীদের আচরণের প্রতি আমার আকৃষ্ট হয়। তখন ভক্তি করার ইচ্ছা যাচ্ছে বা ভালো আচরণ করার ইচ্ছা যাচ্ছে। কেন কি হৃদয় নির্মল হয়ে গেছে, যা কিছু শ্রবণ করতেছে হৃদয়ে গেঁথে যাচ্ছে, হৃদয়ঙ্গম হচ্ছে। আমাদের তো লেখাপড়া করে হৃদয়ঙ্গম করতে, ওনারা শ্রবণ মাত্র হৃদয়ঙ্গম হচ্ছে। কেন? হৃদয়ের বিলকুল কলুষতা নেই, নির্মল। তাই তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শুদ্ধ ভক্তি অনেকটা সংক্রামক ব্যাধির মতো, তবে তার শুভ অর্থের সংক্রামক ব্যাধির মতোই শুদ্ধ ভক্ত সব রকমের পাপ থেকে মুক্ত। পরমেশ্বর ভগবান হচ্ছেন পবিত্র, এবং যতক্ষণ পর্যন্ত না কেউ জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়, সেই রকমভাবে ভক্তি বেদান্তদের কথা এখানে সেই রকমের পবিত্র হচ্ছে, ততক্ষণ পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে না। এখানে বলছে শুদ্ধ ভক্তি অনেকটা সংক্রমণ রোগ ব্যাধির মতো। কেন? আমরা রোগ হলে কি খাই? ডাক্তারের কাছে যাই, ওষুধ খেয়ে কি করি? রোগ নিবারণ করি। তদ্রূপ আমরা ভক্ত সঙ্গ করে শুদ্ধ ভক্তের চরণ দোলা বা উচ্ছিষ্ট বা দর্শন বা ভাগবত কথা শ্রবণে আমাদের কি এসে কিঞ্চিত শুদ্ধ ভক্তি জাগ্রত হয়েছে। এটা ওষুধের মতো কাজ করছে সঙ্গটা। পরমেশ্বর ভগবান হচ্ছেন পবিত্র, ভগবান হচ্ছেন পবিত্র। তো ভগবানের রূপ গুণ লীলা কথা সব হচ্ছে পবিত্র। সেজন্য শুদ্ধ ভক্তরা কার কথা বলতেছে? সব ভগবানের কথা। তো আমরা শ্রবণ করলে তো পবিত্র হব। এখানে আমি কার কথা বলতেছি? ভগবানের কথাই তো বলতেছি। এগুলো ভগবানের গুণমহিমা, ভগবানের শুদ্ধ ভক্ত। নারদমণিকে ভগবানের শুদ্ধ ভক্ত নারদমণি। তো শুদ্ধ ভক্ত কার কথা প্রচার করতেছে? ভগবানের কথা। শুদ্ধ ভক্তের লীলা কাহিনী, ভগবানের লীলা কাহিনী কি করতেছে? প্রচার করতেছে। তো ওনার হৃদয় তো এমন নির্মল, তো ওনার মুখের বাণী যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা কিঞ্চিত ভাবে কি হব? নির্মল হওয়ার চেষ্টা করব। তো আর ভগবান হচ্ছে পবিত্র। ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন দুটোটাই পবিত্র। আর যে শ্রবণ করবে, যে শ্রবণ করাবে এবং প্রশ্ন করবে, তিনজনের সমান ফল পাবে। হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্তদের এ ধরনের উচ্ছিষ্ট গ্রহণ এমনকি অনেক সময় তাদের অনুমতি ব্যতিক্রেরা করা যেতে পারে। কখনো কখনো কিছু নকল ভক্ত দেখা যায় এবং তাদের সম্বন্ধে অত্যন্ত সাবধান হওয়া উচিত। ভগবত ভক্তি জগতে প্রবেশ করার পথে নানা রকম প্রতিবন্ধক রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্ত সঙ্গ করার ফলে সব রকম বাধা বিপত্তি দূর হয়ে যায়। এই যে শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আমাদের যত বাধা বিপত্তি আছে সব কি হয়? দূরীভূত হয়ে যায়। শুদ্ধ ভক্ত সঙ্গর প্রভাবে কনিষ্ঠ ভক্ত শুদ্ধ ভক্তের দিব্য গুণাবলীর দ্বারা ভূষিত হন, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, রস, লীলা ইত্যাদির প্রতি আকৃষ্ট হওয়া। যে এগুলো আমি আগে বলে আসতেছি, কিন্তু এখানে শাস্ত্রতে এটাই বলতেছি। তো এই অপ্রাকৃত স্বাদ লাভ করার ফলে সব রকমের জড় বিষয়ের প্রতি বিতৃষ্ণা আসে। বিষয় বিনা বর্তন্তে নিরাহারস্য দেহিনম রসবজ্জম রসপশ্যম পরম দৃষ্টা নির্বর্তন্তে। ভগবদ্গীতা 2য় অধ্যায় 59 নম্বর শ্লোকে বিশ্লেষণ করছে কি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকার ফলে আস্বাদন করা যায়। অপ্রাকৃত স্বাদ লাভ করার ফলে সব রকমের জড় বিষয়ের প্রতি বিতৃষ্ণা আসে। যখন উচ্চতর স্বাদ আস্বাদন করে তখন বিষয় আসক্তির প্রতি কি আসে? বিতৃষ্ণা আসে। কেউ জোর করে কেউকে ভক্ত বানাতে পারবে না, জোর করে
আমরা জোর করি সে নিয়ম পালন করতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করে যাব, বাকিটা ভগবানে করবে। ইচ্ছা থাকলে উপায় ভগবানে করতে। আমরা আজকে 25 বছর চা খাচ্ছি না, আজকে পয়সা দিচ্ছি 25 বছর। আগে আমি 3 টাইম চা খেতাম, চার কত লোভ ছিল। তো যখন ভক্তির প্রতি আসি 2-3 দিন খেয়েছি, কীভাবে আমার থেকে চা গাইবে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো এইভাবে সব কিছু কত কিছুর আকাঙ্ক্ষা ছিল। আজকে 25 বছর আমরা সব কিছু ত্যাগ করলাম না। যখন উচ্চতর স্বাদ আস্বাদন করছি, তখন বিষয় তৃষ্ণা চিরতরে নির্বৃত্ত হয়ে গেছে। তো এটা এখানে ভাগবতে তোলার কারণ, মহাত্মাদের হৃদয়ে জড় কলুষ নাই, নির্মল। তার কারণে তারা ভগবত ভক্তি শ্রবণ করা মাত্র কি হয়, হৃদয়ঙ্গম হয়ে যায়। যেমন কি নারদ মুনি একবার মাত্র উচ্ছিষ্ট ভাষাতে গেছে, একবার ভাষাতে সাধনার বল আসে গেছে। সাধনার বল হওয়াতে আজকে কি হয়েছে, ভাগবত শ্রী নারদ মুনি স্বয়ং ভাগবতে গেছে। তো আমরা ভাগবত হওয়ার তো চেষ্টা, ভাগবত হওয়ার তো চিন্তা করতে পারি না। আমরা ক্ষুদ্র, আমরা হচ্ছে ভগবানের অংশের অংশ। অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। আমরা ক্ষুদ্র, আমরা এখনো ভক্তের চরণ ধুলা হতে পারিনি। তা আমরা ভাগবতম চর্চা করে যেতে হবে। আর আমরা প্রতিজ্ঞা করছি গুরু মহারাজের থেকে দীক্ষা নেওয়ার সময় প্রভাদের মিশনকে আগে বাড়াবো এবং প্রচার করব। তো প্রচার করার জায়গা পেতে হবে। দেশ বাড়ি হলে আমরা আজকে গ্রাম, কালকে গ্রাম, এই ঘর না এই ঘরে ঘুরি ঘুরি প্রচার করা যেত। এখন বিদেশ বাড়ি, আমরা সেখানে ফ্যামিলি হিসাবে থাকার জন্য বা ঘোরাফিরে আনন্দ গৃহস্থ। তো আমরা আজকে সাধু বৈষ্ণবের সঙ্গ কিঞ্চিত পেয়ে চিন্তা করছি ভাগবতম ক্লাস লাইভে দিই, একজন হলেও তো শ্রবণ করবে। যদি একজন শ্রবণ করে, যে করবে এই সৌভাগ্য, আর আমারও সৌভাগ্য। এটা চিন্তা করে গুরু কৃষ্ণর কৃপায়, অর্থাৎ আমার ইচ্ছাটা জাগা মানে গুরু মহারাজের আশীর্বাদ এবং পরমেশ্বর ভগবান মা রাধারানীর কৃপায়। না আমার ইচ্ছা কেন জাগলো, ভাগবতম ক্লাস দিয়ে একদিন না দিতে পারলে ভালো লাগতেছে না কেন? এই ইচ্ছাটা কে জাগাইছে? পরমেশ্বর ভগবান, গুরু মহারাজ, মা রাধারানী, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। আমি এখনো ভক্তের চরণ ধুলা হতে পারিনি, তবে আমাকে লাইভে বসাটা ঠক ব্যাপার। তো আমি কোনোদিন চিন্তা করতে পারিনি। আপনাদের উৎসাহ পেয়ে আপনারা যদি একজনও যুক্ত হন না, আমার উৎসাহ বাড়িতে নাই, কি হয়, ঘুম আসি যায়। তো আপনারা যখন যুক্ত হয়েছেন, আমি মনে শক্তি পেয়েছি। হরে কৃষ্ণ। ভগবত ভক্তির প্রতি সুদৃঢ় নিষ্ঠা লাভ করেন, ভগবত ভক্তির প্রতি রুচি আসে, ভগবত ভক্তির অপ্রাকৃত ভাব অনুভব করেন এবং চরমে প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারেন। কখন? যখন আমরা উচ্চতর স্বাদ আস্বাদন করব, তখন নিম্নস্তরে স্বাদ চিরতরে কি হয়ে যাবে, বিতৃষ্ণা হয়ে যাবে। তখন আমরা এই সমস্ত অপ্রাকৃত ভাব, ভক্তির অপ্রাকৃত ভাব অনুভব করতে পারব, প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারব। প্রেম কি, আমরা প্রেম কি বুঝতে পারছি না, ভক্তি কি বুঝতে পারছি না। তো আমাদের হৃদয়ের কলুষতা যখন দুর্বৃত হবে, তখন আমরা প্রেম ভক্তি আস্বাদন করতে পারব। শুদ্ধ ভক্তির সঙ্গর প্রভাবে সমস্ত গুণাবলী ক্রমে ক্রমে বিকশিত হয় এবং সেটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। এই শ্লোকের তাৎপর্য কি? শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে। এক্সাম্পল নারদ মুনি শুদ্ধ ভক্তের সঙ্গের স্পর্শে আসে, আজকে কি ভাগবতম হয়ে গেছে। তো আমরা যদি ভক্ত সঙ্গ করি, তাহলে আমরা কি হবে, ভাগবতম মহারাজদের থেকে কিঞ্চিত কিঞ্চিত আমাদের কাছে ভক্তি আসবে। তো আমরা সবার কাছে ভগবত ভক্তি আসে কিভাবে? সুপ্তভাবে জাগ্রত হবে কিভাবে? সঙ্গের মাধ্যমে। যদি আমরা সঙ্গ করি, প্রবচন শুনি,
আরও নিত্যং ভাগবত সেবা করি, ভাগবতং গীতা পড়ি, জপ করি, তাহলে আমরা যা কিছু শুনব আমাদের হৃদয়ে প্রবেশ করবে। আমরা এ কান দিয়ে শুনে এ কান দিয়ে বাইরে হবে না, এটা আমরা হৃদয়ঙ্গম অবশ্যই করব। হরে কৃষ্ণ। 25 নম্বর শ্লোক তাৎপর্য বড়, এগুলা বড় বড় নারদ মুনির কথা, তাই বড় বড় একটা বিশ্লেষণ করলাম। 25 নম্বর, 26 নম্বরও বড়, তাই চেষ্টা করছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে 26 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। তত্র অনু অহম কথা কৃষ্ণ কথা পয়াগতাম অনুগ্রহেণ অনু অসীনম মনোহরা তা সদায় মে অনুপদ বিশিনত পিয়সি বশিয়ঙ্গ মম অবত রুচি। অনুবাদ। এই ব্যাসদেব, যেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন, তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকত। এ কথা নারদ মুনি ব্যাসদেবকে বুঝাচ্ছে। ব্যাসদেব অনেক শাস্ত্র আদি রচনা করে, মনে শান্তি পাচ্ছে না, তো দুর্দশাগ্রস্ত হয়ে বসে আছে। নারদ মুনি প্রথম তিরস্কার করছে। এখন কিভাবে নারদ মুনি ভক্তির করতে আসছে নিজের জীবনী বলে ব্যাসদেবকে উৎসাহ দিচ্ছে, ভাগবতম লেখার জন্য উৎসাহ দিচ্ছে। নারদ মুনি কিভাবে ভক্তির করতে আসছে, কিভাবে আজকে ভাগবতম হয়েছে বড়, তা এত সহজে হওয়া যায় না। ধীরে 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 কীভাবে ওনার গুণাবলী, নারদ মুনির গুণাবলী ব্যাসদেবের কাছে প্রকাশ করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। যা শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপই কেবল আকর্ষণীয় নয়। নারদ মুনি ব্যাসদেবকে বর্ণনা দিচ্ছে ভগবানের। তার অপ্রাকৃত কার্যকলাপ পরম আকর্ষণীয়, সর্বাকর্ষক। কৃষ্ণ মানে সর্বাকর্ষক। তার কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, মহিমা, লীলা, পার্শ্বদ, পরিকর ইত্যাদি সবই অপ্রাকৃত। ভগবানের সব কিছু কি অপ্রাকৃত। তিনি তার অহৈতুকী করুণার প্রভাবে জড় জগতের অবতরণ করেন এবং একজন মানুষের মতো রূপ পরিগ্রহ করে তিনি তার বিভিন্ন প্রাকৃত লীলাবিলাস প্রদর্শন করেন, যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট। বিভিন্ন মানুষের কার্যকলাপ ও ইতিহাস শুনতে ভালোবাসে। নারদ মুনি ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করতেছে, কিন্তু সে জানে না যে তার ফলে কেবল তার মূল্যবান সময় অপচয় হয় এবং জড়া প্রকৃতি তিনটি গুণের প্রতি সে আসক্ত হয়ে পড়ে। এভাবে সময়ের অপচয় না করে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার ফলে পারমাত্মিক সাফল্য লাভ হয়। সব কিছুর মাঝে মাঝে জাগ্রতিক পারমাত্মিক দুটোটা বুঝাই দিচ্ছে, কারণ জাগ্রতিক প্রচার হয়ে গেছে। যেহেতু বেদ রচনা করছে ব্যাসদেব, 6 ঋষিকে দিয়েছে, 6 ঋষি তাদের শিষ্যদেরকে দিয়েছে, শিষ্যরা তাদের শিষ্যদেরকে দিয়েছে, এভাবে জগতে প্রচার হয়ে গেছে। তো এখন দুনো সাইড থেকে নারদ মুনি ব্যাসদেবকে বুঝাচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস, শুদ্ধ ভক্তের লীলাবিলাস, জাগ্রতিক কার্যকলাপ দুনো সাইড থেকে বুঝাচ্ছে। পরমেশ্বর ভগবান লীলাবিলাস বর্ণনা শ্রবণ করার ফলে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ হয় এবং পূর্বে সে কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রবণ করার ফলে জড় বিষয়ের আসক্ত মানুষের হৃদয়ে সঞ্চারিত সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। যখন ভগবানের কথা আমরা শ্রবণ করি তখন কি আমাদের হৃদয় থেকে পাপ এবং কলস
পাপ বিদরিত হয়। হৃদয়ে যে পাপ সঞ্চারিত এসে তখন কি হয়, এগুলা বিদরিত হয়ে যায়। এভাবে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়ার ফলে শ্রোতা ধীরে ধীরে জড়জগতের কলুষিত প্রভাব থেকে মুক্ত হন। শ্রোতা, বক্তার কথা বলতেছে না, শ্রোতা যে শ্রবণ করে সে কিভাবে ধীরে ধীরে জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়, নারদ মুনি এটা ব্যাসদেবকে বুঝাচ্ছে। পরমেশ্বর ভগবানের প্রতি আকর্ষণ ক্রমে ক্রমে বাড়তে থাকে। নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা তা বিশ্লেষণ করেছে। এগুলি আমি আগে বলছি। ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজের জীবনে কিভাবে কিভাবে মহাত্মা এসে, কিভাবে নারদ মুনি হলো, কিভাবে ভাগবতম হলো, কিসের থেকে কি হয়েছে, একথা ব্যাসদেবকে বুঝায় মন হালকা করতেছে এবং শক্তি প্রদান করতেছে। কাকে? নারদ মুনি, ব্যাসদেবকে। অর্থাৎ কেবলমাত্র পরমেশ্বর ভগবানের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করার ফলে ভগবানের পার্শ্বত্ব লাভ করা যায়। নারদ মুনি অবিনশ্বর জীবন, অনন্ত জ্ঞান এবং পরমানন্দ প্রাপ্ত হয়েছেন এবং তিনি জড় চিন্ময় জগতের সর্বত্র ভ্রমণ করতে পারেন। যথাযথ সূত্র থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করার মাধ্যমে কেবল জীবনের পরম পুণ্যতা প্রাপ্ত হওয়া যায়। ঠিক যেমন শ্রী নারদ মুনি তার পূর্বজন্মে শুদ্ধ ভক্তদের ভক্তি বেদান্তদের কাছ থেকে তা প্রাপ্ত হয়েছিলেন। ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার পন্থা কলহের যুগ, এ কলিযুগে বিশেষভাবে অনুমোদন হয়েছে। নারদ মুনি পূর্বজন্মে শুদ্ধ ভক্তের ভক্তি বেদান্তদের কাছ থেকে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার পন্থা এই কলিযুগে বিশেষভাবে অনুমোদন করা হয়েছে। এই কলিযুগে যে সুবর্ণ সুযোগ, কৃষ্ণবর্ণ তেষক কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্র পার্শ্বদম যজ্ঞেহি সংকীর্তন পায়ে যজন্তিহি সুমেধাস। যে সুমেধা ব্যক্তি কলিযুগে কিভাবে মুক্তি হওয়া যায়, সহজ পন্থা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সহজ পন্থা যে সুমেধা সে সহজে উপলব্ধি করতে পারে এবং মুক্তি হওয়ার পথ হচ্ছে হরির নাম, গীতা, ভাগবতম জপ করা। নামের উপর ভগবান সব শক্তি অর্পণ করেছেন। শ্লোক 27 নম্বর। দুইটা শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করলাম। শ্লোক বড়, অনুবাদ তাৎপর্য বড়, তাই একটু টাইম লাগতেছে। আবার 10টা থেকে চৈতন্য চরিতামৃত ক্লাস আছে, হয়তো এটা পরে শেষ দিতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আগামীকাল ক্লাস বাংলাদেশ টাইম 9:30 থেকে দিব, কেন কি 10:30 থেকে মাতাজিদের ক্লাস আছে। আমাদের এখানে 7:30, বাংলাদেশ টাইম 9:30। তো আধা ঘন্টা আগে চেষ্টা করব দেওয়ার জন্য, আপনারা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। নিমন্ত্রণ রাখলাম ভাগবত ক্লাস শোনার জন্য। এখন তো দামোদর মাস, যার কত সুস্বাদু ভাষা, কত আনন্দ, প্রদীপ প্রজ্বলন, অনেক হয়ে গেল। 7 দিনে কয়টা হলো? 4-5টা হয়ে গেছে। তো এখন 27 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। তস্মিন তদা লব্ধ রুচেত মহামতে প্রিয় সবসি অঙ্কলিতা মতীয় মম জয়াহম এতৎ শতশ সময়ায়া পচ্চ মহি ব্রহ্মণি কল্পিতম পরে। তস্মিন তার ফলে, তদা সে সময়, লব্ধ লাভ হয়েছিল, রুচেহ রুচি মহামতে
এই মহর্ষি প্রিয় সবর্ষে ভগবানের প্রতি অঙ্কলিতা মহি প্রতিহতা মতি মম আমার জয়া যার দ্বারা অহম আমি এতে এই সমস্ত শতশ শুক্ন এই শুক্ন স্থূল সমায়া স্বীয় জ্ঞান পচ্চ দুষ্ট হয়েছিল মহি আমার মধ্যে ব্রহ্মণি ব্রহ্ম কল্পিতম কল্পিত পরে প্রপঞ্চিত। অনুবাদ: এই মহর্ষি পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করার মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পূর্ণ হয়েছিলাম। একথা নারদ মুনি ব্যাসদেবকে বুঝাচ্ছে। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে যে স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে, কেননা ভগবান এবং জীব উভয়ে প্রপঞ্চিত। তো অজ্ঞানতার ফলে আমাকে স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছিল। কে? ব্যাসদেব। একথা নারদ মুনি একথা ব্যাসদেবকে বিশ্লেষণ করে বুঝাচ্ছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জীব জড় জীবনের অজ্ঞানতা অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। জড় জীবনের অজ্ঞানতাকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সমস্ত বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য কি দে? আলো দে। ভগবান হচ্ছে সূর্য সমতুল্য। আর অজ্ঞানতা হচ্ছে জড় জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। আলোক থাকলে সেখানে আর অন্ধকার থাকে না, যেখানে আলো আছে সেখানে আর অন্ধকার থাকে না। পরমেশ্বর ভগবানের লীলা বিলাস কাহিনী শ্রবণ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সঙ্গ। আপনারা যে শ্রবণ করতেছেন ভগবানের অপ্রাকৃত লীলা, তা হচ্ছে ভগবানের অপ্রাকৃত সঙ্গ লাভ করতেছেন। কেননা ভগবান এবং তার অপ্রাকৃত লীলা অভিন্ন। ভগবান এবং ভগবানের লীলা অপ্রাকৃত লীলা অভিন্ন। পরম আলোকের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে সব রকমের অজ্ঞান অন্ধকার দূরীভূত করা। অজ্ঞানতার ফলে বদ্ধ জীব ভ্রান্তভাবে মনে করে যে সেই এক ভগবান, উভয়ে এ জড়া প্রকৃতির সৃষ্টি। কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান এক জীব, উভয়ের অপ্রাকৃত এবং প্রকৃতিতে তাদের করণীয় কিছু নাই। অজ্ঞান যখন দূর হয় এবং যখন পূর্ণরূপে জানা যায় যে পরমেশ্বর ভগবান ব্যতীত তার কিছু অস্তিত্ব নেই, তখন অবিদ্যার অন্ধকার বিদূরিত হয়। যেহেতু স্থূল এবং সূক্ষ্ম উভয় শরীর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। দোনোটা শরীর কোথায় থেকে প্রকাশিত হয়েছে? পরমেশ্বর ভগবান থেকে। তাই জ্ঞানের আলোক যে উভয় শরীরকে ভগবানের সেবায় নিযুক্ত করে, কায়িক পরিশ্রমের দ্বারা স্থূল শরীরকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। কায়িক মানে মনের, মন বাক্য শরীর। কায়িক পরিশ্রমের দ্বারা শরীরকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। যেমন ভগবানের জন্য জল আনা, মন্দির পরিষ্কার করা অর্থাৎ ফনতি নিবেদন করা, অর্চন পদ্ধতির দ্বারা অথবা মন্দির ভগবানের পূজায় দ্বারা স্থূল শরীর ভগবানের সেবায় যুক্ত হয়। তেমনি শুকনো মনকে ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী শ্রবণ, স্মরণ এবং নাম উচ্চারণ ইত্যাদির দ্বারা ভগবানের সেবায় যুক্ত হতে হয়। এ ধরনের সমস্ত কার্যকলাপগুলি প্রপঞ্চাতিক। এছাড়া অন্য কোনো স্থূল সূক্ষ্ম শরীরকে ভগবানের সেবায় নিযুক্ত করা যায় না। পারমার্থিক কার্যকলাপ সম্বন্ধে এই উপলব্ধি কখনো সম্ভব নয়। যখন বহু বছর ধরে ভগবানের প্রেমময়ী সেবায় শিক্ষা লাভ করে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ লাভ হয়, যা নারদ মুনির ক্ষেত্রে হয়েছিল।
ভগবানের কথা শ্রবণ করার ফলে তিনি গভীরভাবে প্রকাশিত হতে পারেন। এই শ্লোকে আমরা কি পেলাম? নারদ মুনি ব্যাসদেবকে কি বুঝাচ্ছে? পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি ছন্ন সম্পন্ন হয়েছিলাম। সে রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে, কেননা ভগবান এবং জীব উভয়ই প্রপঞ্চে। অজ্ঞানতা অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং জন শলাকায়া চক্ষুরন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতার অন্ধকারে আমাদের জন্ম হয়েছিল। আমার গুরুদেব জ্ঞানের আলোবতীকে দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। সে গুরুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো আমাদের জ্ঞানের প্রদীপকে জ্বালাইছে গুরুদেব। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থ রাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। 25, 26, 27 তিনটা শ্লোক, এগুলো বড় বড় অনুবাদ তাৎপর্য। তাই হরে কৃষ্ণ। সকলের মঙ্গলের জন্য এবং ভগবত ভক্তি জাগ্রত আর গুরু মহারাজের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু দান করার জন্য আমরা ভগবানের কাছে সবার প্রার্থনা করি। সবার কৃষ্ণের নাম নেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকুন। আগামীকাল যাতে আচ্ছা অনেকজন তো জেনেছে। রাখি শর্মা হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ। শাহরুখ ব্রহ্মণ হরে কৃষ্ণ। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ। আনন্দ মাতাজি হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ। স্বপন বসাক হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসসালামু হরে কৃষ্ণ। ব্রাহ্মণ হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করবেন। শেয়ার করলে অন্যরা শ্রবণ করতে পারবে। ভাগবতম কথা একটা শব্দ যদি হৃদয়ঙ্গম করতে পারেন, এতে আপনার জীবন ধন্য। যে শ্রবণ করবে জীবন ধন্য। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই মঙ্গল কামনা করে। হরে কৃষ্ণ।